সো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হাওড়া জেলার নিরঞ্জনা পার্ক। আর এই নিরঞ্জনা পার্কটা তোমাদেরকে আজকে পুরোটা ঘুরে দেখাবো। আর বন্ধুরা এইটাই হলো মেন রোডে লেবেই ডান দিকে একটি রোড চলে যাচ্ছে, জাস্ট 2-3 মিনিট হাঁটলেই নিরঞ্জনা পার্ক। চলো তোমাদেরকে গিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে এসেছি নিরঞ্জনা গেটের সামনে। চলো এবারে তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাবো। তার আগে তোমাদেরকে আমি কিছু দেখিয়ে দিই। এখানে তোমাদেরকে এই লিস্টটা দেখিয়ে দিলাম, টিকিটের মূল্য আর কখন পার্কটা বন্ধ থাকবে কখন খোলা থাকবে। এখানে একটা টিকিটের মূল্য মাত্র 20 টাকা, তাই আমরা দুটো টিকিট কেটে আর এই তাদের হাতে দিয়ে আমরা নিরঞ্জনা পার্কের ভেতরে এখন প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। আর তারপরেই আমাদের প্রথমেই পড়লো খাবারের দোকান। দেখতে পাচ্ছ এখানে যে দোকানগুলো রয়েছে এখানে খাবারের আইটেম আছে এখানে। আর এখানে রয়েছে অনেক রকম ফুল, আর তার পাশে রয়েছে হরিণ। আর হরিণের পাশেই রয়েছে আমার ফেভারিট কার্টুনের হিরো। তোমাদেরও ফেভারিট হতে পারে, কারণ তোমরাও অনেক সময় ছোটবেলায় এই কার্টুনটা হয়তো দেখেছো। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো, আমি ছোটা ভীমের কথাই বলছি। ছোটা ভীম কার্টুনটা আমার অনেকটাই ফেভারিট, ছোটবেলায় অনেক দেখতাম এই ছোটা ভীম কার্টুন। এখানে ফুলগুলোর সঙ্গে ছোটা ভীমকে দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। তার পাশে দেখতে পাচ্ছ আমাদের চোখে পড়লো শক্তিমান, আর তার পাশেই রয়েছে একটি বড় ভাল্লুক, গালে হাত দিয়ে টেনশন করছে তার রানী তাকে কখন খুঁজতে আসবে এই নিরঞ্জনা পার্কে। আর এরপরেই রয়েছে একটি ঝর্ণা, যেটি সন্ধ্যের সময় চালু করা হয়। আর তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে অবশ্যই এখানে বাইক জমা দিতে পারো। চলো বন্ধুরা তোমাদেরকে আস্তে আস্তে ভেতর দিকে গিয়ে দেখাই। আর বন্ধুরা তোমরা যদি ফ্যামিলি পিকনিক করতে চাও তাহলে এখানে অবশ্যই আসতে পারো। দেখতে পাচ্ছ এখানে অনেকেই পিকনিক করতে এসছে। আর বন্ধুরা এখানে ভিড়টা দেখতে পাচ্ছ এখন মোটামুটি ঠিকই আছে। সিজনের সময় এলে তাহলে তো বুঝতেই পারবে কিরম পরিমাণে ভিড়টা হয়। যারা সিজনে আসে ভাই তারাই বোঝে ভিড়ের ঠেলা কেমন। তারা তো খুব এনজয় করে। তোমরা কি করছো? তাড়াতাড়ি আসো নিরঞ্জনা পার্কে। আর দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের গাছপালা রয়েছে, আর পাশেই দেখতে পাচ্ছ ফুলের বাগান আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে। এখানে এসে তোমরা ভালো করে সেলফি নিতে পারো, ভালো একটা ক্যামেরা নিয়ে এসে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো উঁট আছে আর একটা চাষি আছে। আর উঁটের পাশেই দেখতে পাচ্ছ বড় বড় জিরাফ করা আছে। আর জিরাফের পাশে দেখতে পাচ্ছ অনেক পশু পাখি করা আছে, যাতে তোমরা খুব সুন্দরভাবে ফটোটা নিতে পারো এখানে আরামসে। আর এখানে গন্ডারের পরেই রয়েছে একটি বড় ধরনের হাতি। দেখতে পাচ্ছ ফুলের মধ্যে এখানে হাতিটা দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ফুল আছে, আর এই ধারেও অনেক কিছু আছে। তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো আজকে। তাহলে এক সাইডে শুরু করা যাক, এক সাইডে দেখে যাই, তারপরে তোমাদেরকে আরো অন্য সাইডে দেখাবো। আর এখানেও দেখতে পাচ্ছ অনেক রকম গাছপালা রয়েছে, আর এখানে একটা গরু রয়েছে, ঠিক আছে। আর তার পাশেই রয়েছে বন্ধুরা একটা অসাধারণ পুকুর। দেখতে পাচ্ছ পুকুরটা এত সুন্দরভাবে সাজিয়েছে না, দেখতেই লাগছে খুবই সুন্দর। আর এই ফুল গাছটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে দারুণ। এখানটায় বহুত সুন্দর সাজিয়েছে। তো এক সেলফি লেনা পারেগা বল। চলো বন্ধুরা তোমাদেরকে এর ভেতরেটা ঢুকে দেখাই। তো দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ফুলের আইটেমগুলো খালি দেখো, ফুলগুলো কি সুন্দর লাগছে, অসাধারণ। আর এই মাসিরা এখানে বসে বসে ফুলগুলো সব ঠিক করে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ফুলগুলো না খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা এখানে না ছবি তুললে আর কোথায় তুলবো ভাই, আমাদের ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, তাও একটা সেলফি নিয়ে নিলাম শখের বিষয়। তো আমাদের সেলফি নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। চলো আরো জায়গায় তোমাদের ঘুরে দেখ। আর এরপরেই আমাদের চোখে পড়লো এই রাক্ষসের গালটা। চলো রাক্ষসের গালের ভেতরে ঢোকা যাক। আর বন্ধুরা তোমাদেরকে এই রাক্ষসের গালের ভেতরে ঢুকে জোরে জোরে চেঁচাতে হবে, তাহলেই তোমাদেরকে মজা লাগবে, না হলে কিছু লাগবে না। রাক্ষসের গাল থেকে বেরিয়ে পড়েই আমাদের চোখে পড়লো এই বড় ডাইনোসরটা। দেখতেই পাচ্ছ ডাইনোসরটা এখানে দাঁড়িয়ে আছে, আর তার পাশে রয়েছে অনেক রকম ফুলের আইটেম। আর তার পাশেই রয়েছে একটা সানজারু, বড় ধরনের সানজারু দেখতে পাচ্ছ। আর বাচ্চারা এখানে বহুত এনজয় করছে, বাচ্চারা তো খুবই আনন্দ পাচ্ছে এনজয় করে। চলো তোমাদেরকে বাচ্চাদের একটু এনজয় দেখে দিই। আর বন্ধুরা এই কাকাটা দেখো পার্কে এসে শান্তিতে কথা বলছে একদম মন খুলে। আর ওর পাশে রয়েছে একটি মাঠ, আর এখানে দেখতে পাচ্ছ অনেক দোলনা আছে। দোলনাগুলো চড়ার অনেক চেষ্টা করলাম কিন্তু কেউ সাইড দিল না, আমার দুঃখিত ভাই, দোলনাই তুলতে পারলাম না। চলো আমরা এর উপরে উঠা যাক, উঠে দেখা যাক এই ভিউটা কেমন। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এরা দোলতেই ব্যস্ত আছে, গরিবটাকে একটু দুলতে দেবে তা দিল না। চলো আমরা এর উপরে দেখা যাক ভিউটা কেমন আসে। তো আমরা আস্তে আস্তে এর উপরে উঠে যাচ্ছি, আর ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো পুরোটা কেমন লাগে। তো দেখতে পাচ্ছ এখানের ভিউটা খুব সুন্দর লাগছে। আর এখান থেকে সবাই দোলনা দুলছে, আমরা খালি দেখছি। বন্ধুরা তোমাদের যদি পার্কে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছ পাপড়ি চাট আছে, পাপড়ি চাট খেতে পারো খুব সহজে। আর তার পাশেই রয়েছে একটি গরম গরম ঘুগনি। দেখতে পাচ্ছ এখানে অনেক মহিলা কমিটি এসে ঘুগনি খাচ্ছে, তোমরা যদি এখানে খেতে পারো তোমরাও একবার ট্রাই করতে পারো এখানে ঘুগনি খাবার। এবং এর পাশেই রয়েছে একটি মাঠ, আর তাতে বসার আইটেম করা আছে। দেখতে পাচ্ছ এখানে এসে বসতে পারো তোমরা এসে। আর এর পাশে রয়েছে একটা বড় ধরনের জায়গা করে, এখানে এসে তোমরা ফটো তুলতে পারো দেখতে পাচ্ছ এখানটায়। আর এর পাশেই রয়েছে দেখতে পাচ্ছ ময়ূর, বাচ্চারা এখানে ময়ূরে চড়তে পারবে, খুবই এনজয় করতে পারবে। আর এখানে রয়েছে লাফানোর জিনিস, বাচ্চারা লেপে লেপে মজা করতে পারবে। আর তার পাশেই রয়েছে একটি গাড়ি, যাতে গাড়িটা ঘুরে ঘুরে বাচ্চারা অনেক এনজয় করতে পারবে। বাচ্চাদের তো খুবই আনন্দ হবে এখানে, দেখতে পাচ্ছ এই গাড়িটায় চড়ে বাচ্চারা খুবই আনন্দ পাবে। এবং এর পরে রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বোট।
যেটা তোমাদের অনেকেরই ফেভারিট, কিন্তু আমার ফেভারিট না, কারণ পয়সা দিয়ে ভাই কে এত খাটবে। দেখতে পাচ্ছ ভাই অনেকেই আছে এখানে পয়সা দিয়ে খেটে খেটে ব্যস্ত আছে, তো আমরা বিনা পয়সায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি, এটাই অনেক। আর বন্ধুরা তোমরা একটু এদের বোট চড়াগুলো থেকে এনজয় করো। আর বন্ধুরা তোমরা যদি এই বোটটা চড়তে চাও তাহলে 4 জনের 80 টাকা লাগবে, 80 টাকাতে তোমরা 4 জন চড়তে পারো। আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছি ময়ূর আর মিকি মাউস, তো ময়ূরে তো বাচ্চারা চড়তেই পারবে আর মিকি মাউসও চড়তেই পারবে। আর এখানে রয়েছে ফুচকার দোকান। পরেই রয়েছে বন্ধুরা একটি বড় ধরনের ঈগল। এই ঈগলের সামনে এসে তোমরা যদি ফটো তোলো তাহলে মনে হবে ঈগলটা তোমাকে তুলে নিয়ে পালাবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছি এর পাশে অনেক জায়গা পড়ে আছে, পিকনিক করতে এলে এখানে এসে পিকনিক করতে পারো। দেখতে পাচ্ছি বড় বড় ফাঁকা ফাঁকা জায়গা আছে, এখানে এসে পিকনিক করতে পারো। তোমরা যদি এখানে পিকনিক করতে আসছো ফ্যামিলি নিয়ে তাহলে কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ মাঠগুলো অনেকটাই বড় আছে, পিকনিক করার জন্য 1 নম্বর মাঠ আছে। তোমরা এখানে আরামসে এখানে পিকনিক করতে পারো ফ্যামিলি নিয়ে। দেখতে পাচ্ছ জায়গাগুলো অনেকটাই বড়। বন্ধুরা এর পরে রয়েছে দেখতে পাচ্ছ 7 আপ, থামস আপ, আইসক্রিম, যা খুঁজবে এখানে পেয়ে যাবে। আর এর পরে রয়েছে একটি বাগান দেখতে পাচ্ছ, আর এখান থেকে দেখতে পাচ্ছ ভিউটা দেখতে পাচ্ছ পুকুরের। আর বন্ধুরা এতক্ষণ ঘোরার পরে খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম ফুচকাই খাওয়া যায়। ফুচকাওয়ালা বললো তোমাদের লাইন নেই। আমি বললাম কেন? ফুচকাওয়ালা বললো এরাই সব গাড়ি ফাঁকা করে দেবে। তাই আর কি করবো ভাই, মনের দুঃখে চলে এলাম, ফুচকাই খেলাম। আর বন্ধুরা আজকে পুরো নিরঞ্জনটা ঘুরে দেখালাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটা লাইক করে দাও।